বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আমাদের মুরগির জন্য দুপুরের খাবার রেডি করা হচ্ছে আর কি। তো এখানে আমরা গরুর দানাদার খাবারটাই দুপুরবেলা মুরগিকে দিয়ে থাকি। তো আমি যখন খাবার নিয়ে আসতেছিলাম, এই যে আমাদের রাজা রানী দুজনেই রেডি, কারণ ওরা সবসময় মুরগির খাবারটা ওরা এখান থেকে মানে বালতি থেকে নিয়ে নেয়, মানে খেয়ে থাকে আর কি। তো এই কারণেই আমি যখন দেখি দুপুরবেলা বালতি নিয়ে আসতেছি, তখন ওরা দুজন সবার আগে দৌড় দিয়ে হাজির থাকে, কারণ সকালে ওদেরকে এই খালি মাঠটাতে ছেড়ে দেওয়া হয় আর কি, সকাল 10টার পর থেকে যখন রোদ উঠে। তো এই যে দেখুন ওরা বালতিতে মুখ দিয়ে খাচ্ছে, আর আমি এদিক দিয়ে মুরগির জন্য নিচ্ছিলাম আর কি। তো আজকে আমাদের মুরগিগুলোকে কৃমির ডোজ করানো হয়েছে। গত 3 মাস আগে আমরা একবার কৃমি ডোজ করছিলাম আর কি। তো গত কিছুদিন যাবত আমাদের যে রানিং ডিম পাড়া মুরগিগুলো আছে, এগুলার মোটামুটি ডিম মানে কমে গেছে আর কি, আগে থেকে অনেকটাই। তো সে কারণে আজকে সবগুলাকে কৃমির ডোজ দেওয়া হয়েছে। তো দেখেন সবগুলা কীরকম ফালাফালি করতেছে খাবারের জন্য। মানে সবাই জানে যে এই মুহূর্তে মানে ঠিক দুপুরে একটা আজান দেওয়ার সাথে সাথেই আমরা মুরগিকে খাবার দেই। মাশাআল্লাহ দেখেন মুরগিগুলা খুবই ছুটোছুটি করে খাবার খাচ্ছে আর কি। মানে একটার সাথে একটা মারামারি পিটাপিটি করে তারপরে খাবার খাবে। তো যাক আলহামদুলিল্লাহ আমাদের মুরগিগুলো সবগুলো সুস্থ আছে। সে কারণেই ওরা মোটামুটি এরকম করে খাবার খায় আর কি। তো যে মুরগিগুলো দেখতেছেন এগুলো হচ্ছে যে আমাদের মাঝারি সাইজের মুরগিগুলো, মোটামুটি আলহামদুলিল্লাহ এগুলার প্রায় 5 মাস 5.5 মাস ওভার হয়ে গেছে। তো এগুলো এতদিন আমাদের এই হাঁসের খামারে মানে হাঁসের ঘরে ছিল আর কি, পুকুরের ভিতরে। তো এখন ওগুলাকেই মানে এখানে যেখানে আগে ছাগল ছিল ছাগলের ঘরে নিয়ে আসা হয়েছে আর কি। তো মোটামুটি এরাও হয়তো 10-15 দিনের ভিতরে আলহামদুলিল্লাহ ডিম পাড়া শুরু করবে। তো সবাই দোয়া করবেন। তো বন্ধুরা, কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে লিখে যাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে বা ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজে একটা ফলো দিয়ে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো এগুলো হচ্ছে আমাদের এখন যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আমাদের রানিং ফার্মি মুরগিগুলো, এগুলোই ডিম দিতেছে। তো যাক দীর্ঘ ওরা প্রায় ১ বৎসরের মতো আমাদের কাছে মানে ডিম দিচ্ছে আর কি। তো মোটামুটি এখন ডিমের সাইজটা কিছুটা ছোট হয়ে আসছে, আর এখন মানে ডিমও মানে পরিমাণটা কমে গেছে আর কি। আগে যে জায়গায় ডেইলি 14-15 পিস ডিম পাইতে 16 পিস ডিম পাইতাম আমরা, এখন কোনোদিন 5 পিস 6 পিস 7 পিস ডিম পাই আর কি। তো যাই হোক এগুলোকে মুরগিগুলোকে ছাগলের ঘরে নিয়ে আসা হয়েছে আর কি। তো ওখানে যে ছোট বাচ্চাগুলার সাথে এক জায়গায় ছিল, তো ওইগুলা আসলে মানে অনেকটা গাদাগাদি হয়ে যেত আর কি। মানে প্রত্যেক দিন একদিন পর পর লিটার চেঞ্জ করা লাগতো, নয়তো একবারে বীজের স্যাঁতস্যাঁতে হয়ে যেত। তো এখানে খাবারের পাত্র আর সকালবেলা যেগুলো ছিল আমি আর মানে সময় করে আসতে পারি নাই। তো সেগুলো নিতেছিলাম। তো এখন পানিও চেঞ্জ করে দিব। তো যেহেতু এখন খাবার দিছি, খাবারটা খেয়ে নিলে এরপরে ঘন্টাখানেক পরে এসে পানি দেই, কারণ হচ্ছে তাইলে মুরগির খাবারের চাহিদাটা মানে পানি খাওয়ার চাহিদাটা থাকে আর কি। তো যাই হোক এখানে উপরে যেগুলো আছে সেগুলোকে খাবার দেওয়া শেষ। এখন আপনার নিচে যেই পামি মুরগির বাচ্চাগুলো আছে আমাদের হাঁসের ঘরে, ওইগুলোর জন্য খাবার নিয়ে যাইতেছিলাম। তো ওরাও দেখতেছিলাম যে খুব ছোটাছুটি করতেছে খাবার দিকে, কারণ একই টাইমে যখন আপনি গরু মুরগি হাঁস যাকেই খাবার দেন ওদেরও একটা টার্গেট থাকে যে আপনি কখন তাদেরকে খাবার দিবেন আর কি। দেখেন সবগুলা কীভাবে ফালাফালি করতেছে। আমি দরজা খোলার সাথে সাথেই মানে বেরিয়ে আসতেছিল, পরে আমি খাবারের বালতিটা ভিতরে আগাইয়ে দিলাম। দেখেন সবগুলা মানে একবারে একটা আছে না যে মানুষ আসছে বা ভয় পাবে, ওই রকম কিছু না, কারণ ওরা আমাকে দেখতে দেখতে মানে একবারে অভ্যস্ত হয়ে গেছে আর কি। দেখেন সবাই বালতির ভিতরে ঢুকে গেছে। তো আমি যখনই আসি প্রায় যদি খাবার নাও নিয়ে আসি, তারপরে ওরা সবাই আমার গায়ের উপরে লাফাইয়ে উঠে, তারপরে মাথার উপরে উঠে যায়। মানে মানে একটা আন্তরিকতা আর কি যেটাকে বলে। এই যে দেখেন কি করতেছে। তো মুরগিগুলা যখন সুস্থ থাকবে, আপনার বাড়িতে পালেন আর যেখানেই পালেন, বা আপনি নিজে যদি 2-4টা মুরগিও পালেন, যদি সুস্থ থাকে দেখবেন এরকম ছুটাছুটি করে খাবারের জন্য মানে খুব করবে আর কি। তো যাই হোক এখন আমি ওদেরকে দেখেন এই যে খাবার দিচ্ছি। তো আমরা সবসময় এই ডালাটার মধ্যেই খাবার দেই, মানে ভিজা খাবারটা, কারণ হচ্ছে এখানে দিলে মানে ছিটায় কম, কারণ ছোট বাটিতে যদি দিতে যাই বা আপনার মূলত খাবারের পাত্র যেগুলো এগুলোতে দিতে গেলে অনেক সময় খাবারটা পড়ে যায় বা ওরা ভালোভাবে খাইতে পারে না। তো সেই কারণে এই ডালাটাতে দেই। দেখছেন কীভাবে ছুটাছুটি করে খাইতেছে। তো ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর ভাই অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, তো কেউ লাইক দিতে চান না, চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করেন না। তো যদি করেন খুবই উপকৃত হব। তো গরিব মানুষ তো এই কারণে কেউ লাইক দিতে চায় না আর কি। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।